আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণী গণিত বই থেকে 129 পৃষ্ঠার একক কাজের খ নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা একক কাজের 2 ও 3 নং, ক এর 2 আর 3 নং সমাধান করেছি এবং এরও পূর্বে আমরা একক কাজ একের এই 1 নংটি এবং এর পূর্বে যে কাজটা দেওয়া আছে এই কাজটা সমাধান করে দেখিয়েছি। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসার আহ্বান রইল। তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি প্রশ্নের সমাধান। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে সেতুর পরার ঘরটির মেঝে আয়তাকৃতির। ঘরটির মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পেলে অর্থাৎ কমে গেলে এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন করো এবং আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পরার ঘরটির দৈর্ঘ্য মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই আমরা জানি যেহেতু আয়তাকার যেহেতু, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কিন্তু আমাদের লাগে। তো এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নাই, আমরা দৈর্ঘ্য প্রস্থকে ধরে নিব এভাবে যে ধরে দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এক্স মিটার আর প্রস্থকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই মিটার। আচ্ছা, যেহেতু ঘরটা আয়তাকৃতির, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আশা করি তোমরা সবাই জানো, যে সুতরাং এই ঘরটির ক্ষেত্রফল কি দাঁড়াবে, তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে এক্স ওয়াই বর্গ মিটার। ঠিক আছে, ওকে। এখন বলছি কি, দেখো, দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, প্রস্থ যদি 3 মিটার বাড়ে, তাহলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল যেহেতু বলছে, আমরা এটাকে লিখতে পারি প্রথম শর্ত মতে। আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করবো, আশা করি আপনারা বুঝবেন। দৈর্ঘ্য 2 মিটার কীভাবে বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য আগে ছিল কত? এক্স, তাহলে এক্স প্লাস 2 হবে। প্রস্থ 3 মিটার কীভাবে বৃদ্ধি পাবে? তাহলে হচ্ছে কি ওয়াই প্লাস 3। পাশাপাশি কেন লিখছি এখন বুঝতে পারবা। আমাদের বলছে ক্ষেত্রফল 75 বর্গমিটার বেড়ে যাবে, তার মানে ক্ষেত্রফল আগে ছিল এক্স ওয়াই প্লাস কত হয়ে যাবে? 75। তো ক্ষেত্রফল যদি বের করতে হলে এই দৈর্ঘ্য আর প্রস্থ কী করতে হবে? আমার গুণ করতে হবে। এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য, এটা হচ্ছে নতুন প্রস্থ। নতুন দৈর্ঘ্য গুণ নতুন প্রস্থ, তার মানে নতুন ক্ষেত্রফল। তাহলে নতুন ক্ষেত্রফলটা সম্পর্কে আমাদের বলা আছে কি, যে পূর্বে যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই, তার থেকে 75 বর্গমিটার বেড়ে যাবে, তাহলে প্লাস হবে কত? 75। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তো আমরা এই প্রথম শর্তটাকে একটু ক্যালকুলেশন করে একদম নর্মাল সমীকরণে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো কীভাবে করতে হবে এটাকে। প্রথমে আমরা কি করব, এটাকে গুণ করে নিব। গুণ করার জন্য কি করব, এক্স আর ওয়াই গুণ করলে হয়ে যাবে কি এক্স ওয়াই, এক্সের সাথে 3 গুণ করলে হবে 3x, এক্সের কাজ শেষ। এবার 2 দিয়ে গুণ করব, তাহলে হবে কি 2y। এবার 2 এর সাথে 3 গুণ করলে 6, আর এই পাশে যা আছে সব এদিকে নিয়ে আসবো, মাইনাস এক্স ওয়াই প্লাস হয়ে যাবে মাইনাস 75। তো ডান পাশে যেহেতু কিছুই নাই, তাহলে ডান পাশে 0 দিয়ে দেবো। এখন তোমরা চিন্তা করতে পারো সব কেন নিয়ে আসলাম। আমাদের কিন্তু এই অঙ্কটা করতে বলা আছে আর গুণন পদ্ধতি। আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বুঝিয়ে বলছি, আর গুণন পদ্ধতি যখন করব তখন ডান পাশে শুধুমাত্র শূন্য থাকবে, বাকি সব বাম পাশে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর এখন দেখতেছি আমাদের এই যে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে যাবে। তো থাকে কি আমাদের এখানে থাকে 3x, থাকে হচ্ছে প্লাস 2y, আর এখানে থাকতেছে 6 মাইনাস 75। তো 6 মাইনাস 75-এর মানটা কত আমরা একটু দেখব। 6 মাইনাস 75 ইকুয়াল হচ্ছে কত? মাইনাস 69। তাহলে এখানে লিখে দেবো মাইনাস 69 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে 1 নং সমীকরণ। তারপর আসো দ্বিতীয় শর্ত মতে। তো দ্বিতীয় শর্তটা যদি খেয়াল করো, বলছি কি আমাদের কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পেলে, 2 মিটার কী হবে? কমে যাবে। হ্রাস পেবে মানে কি? কমে যাবে। তার মানে দৈর্ঘ্য আগে ছিল এক্স, 2 মিটার কমে গেল, এক্স মাইনাস 2 হয়ে গেল। আবার বলছে প্রস্থ 3 মিটার বৃদ্ধি পাবে। প্রস্থ আগে ছিল কত? ওয়াই, তাহলে ওয়াইয়ের সাথে 3 কী করবো আমরা? যোগ করব। তাহলে এটা এই যে গুণ করে দিলাম, এখন হয়ে গেল কি ক্ষেত্রফল ইকুয়াল। বলছে কি ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে আগে ক্ষেত্রফলটা ছিল আমাদের এক্স ওয়াই, তো এটার সাথে কত যুক্ত হবে? 15টা যুক্ত হবে। তো এটাকে আবার আমরা এখন কি করব? ক্যালকুলেশন করব। এক্স আর ওয়াই গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কি এক্স ওয়াই, এক্সের সাথে 3 গুণ করলে হবে কত? 3x। এবার মাইনাস 2 এর সাথে ওয়াই গুণ করলে হবে মাইনাস 2y, মাইনাস 2 এর সাথে প্লাস 3 গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণ হচ্ছে কত? 6। এই পাশেরগুলোকে নিয়ে আসবো, তো হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই, এটা যাবে মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এক্স ওয়াই কাটা থাকতেছে কি আমাদের 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y মাইনাস 6 মাইনাস 15। আশা করি এটা তোমরা পারবা। মাইনাস 6 মাইনাস
15 মাইনাস 21 ইকুয়াল 0। তাহলে এই হয়ে গেল আমাদের 2 নং সমীকরণ। এখন কিন্তু আমরা একদম পূর্বের সমীকরণগুলোর মতো, অর্থাৎ এই যে এখানে বজ্র গুণনের জন্য যে সমীকরণগুলো ছিল এইরকম একটা দুইটা সমীকরণ কিন্তু পেয়ে গেলাম, 1 নং আর হচ্ছে কি 2 নং। এখন আমরা কি করব, 1 আর 2 নংয়ের মধ্যে আর গুণন প্রয়োগ করব। তো তার জন্য সমীকরণ দুটোকে আমি একসাথে আবার লিখব যে সুতরাং প্রাপ্ত সমীকরণ দ্বয়, এটা হচ্ছে কি আমাদের 3x প্লাস 2y মাইনাস 6 9 ইকুয়াল 0, এটা হচ্ছে 1 নং। তারপরে এটা হচ্ছে 3x মাইনাস 2y মাইনাস 21 ইকুয়াল 0, এ হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 ও 2 নং সমীকরণে আর গুণন প্রয়োগ করব। 1 ও 2 নংয়ে আর গুণন করে পাই। ওকে, তো 1 আর 2 নঙ্গে যদি আর গুণন করি, প্রথম কাজ হচ্ছে কি আমাদের x হবে, নিচে একটা টান হবে ইকুয়াল দিব, তারপরে y হবে, নিচে আরেকটা টান হবে ইকুয়াল দিয়ে 1, নিচে আরেকটা টান হবে। দেওয়ার পরে আমরা xগুলোকে বন্ধ করে দিব। এখানে y এর সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে মাইনাস 21। তাহলে 2 এর সাথে আমরা কি করব, মাইনাস 21কে গুণ করব। তারপরে এ হচ্ছে সূত্রের মাইনাস। এবার নিচে y এর সাথে -2, এখানে আছে -69। তাহলে আমরা কি করব, এই যে -2, এটা হচ্ছে -2 আর হচ্ছে -69কে গুণ করে দিব এভাবে। তারপর আসে y এর মধ্যে কি করব, আমরা y দুইটা বন্ধ করে দিব। তাহলে এখানে থাকে 3, এখানে থাকে -69। তাহলে আমরা 3 × -69 লিখতে পারি। সূত্রের মাইনাস, এটা কিন্তু বন্ধ। এবার হবে কি 3 × -21, 3 × -21। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে y এর কাজটা। আমরা x যখন করছি তখন প্রথমে উপরেরটার সাথে নিচেরটা গুণ করছি, তারপরে এই নিচেরটার সাথে উপরেরটা গুণ করছি। কিন্তু y এর কাজের মধ্যে এই নিচেরটার সাথে উপরেরটা প্রথমে গুণ হবে, তারপরে এই উপরেরটার সাথে এই নিচেরটা তারপরে গুণ হবে। আবার 1 এর বেলায় কিন্তু আবার প্রথমটার মতো এই দুটো বন্ধ, 3 × -2 কি হবে, 3 × -2 সূত্রের মাইনাস, তারপরে 3 × +2, তার মানে শুধু 3 × 2 লিখে দিলেই হবে। বা এখন আমরা 2 × 21 আর প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে 21 দুগুণ হয় কত, 42। মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে। 59 গুণ হচ্ছে 69 গুণ 2, তাহলে 69 × হচ্ছে 2, তার মানে 138, 138। উপরে হচ্ছে কি x ইকুয়াল 3 × 69 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 × 69 ইকুয়াল পাচ্ছি 207। মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 3 × 21, তাহলে 3 × 21 ইকুয়াল হচ্ছে কত, 63। আর উপরে হচ্ছে y ইকুয়াল, এবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 তার মানে 6, এখানে মাইনাস 3 × 2 তাও কত, 6, উপরে 1। এবার আসো আমরা এখানে আরেকটু ক্যালকুলেশন করে আরেকটু ছোটো করবো। -42 -138, -42 -138 ইকুয়াল কত আসে, -180। x বাই -180 ইকুয়াল y বাই, এখানে আছে -207 প্লাস হচ্ছে 63, -207 প্লাস 63 এগুলো হচ্ছে -144, -144 ইকুয়াল 1 বাই -6 -6, তাহলে -12 হবে। দেখো -6 -6 এগুলো হচ্ছে কত, -12। এখন x এর সাথে 1কে নেব, সুতরাং x বাই -180 ইকুয়াল 1 বাই -12। এবার x রেখে দিব, এই 180কে নিয়ে যাবে দিকে, বা x ইকুয়াল -180 ডিভাইডেড বাই -12, মাইনাস মাইনাস কাটা, 180কে এখন 12 দিয়ে ভাগ, 180 ভাগ হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে কত, 15। তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং x ইকুয়াল হচ্ছে কত, 15। এবার আসো আবার y এর সাথে এটাকে নেব, তাহলে y বাই -144 ইকুয়াল 1 বাই -12, বা y ইকুয়াল নিচেরটা চলে যাবে উপরে, -144 -12, মাইনাস মাইনাস কাটা,
আর 144 ডিভাইডেড বাই 12 ইকুয়াল হচ্ছে আবারও 12 মানে 12। তাহলে সুতরাং y ইকুয়াল কত 12। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে কত 12। এখন x জিনিসটা কী ছিল? x ছিল হচ্ছে দৈর্ঘ্য, y ছিল প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং নামটা ছিল কি সেতু। তাহলে সেতুর ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর প্রস্থ হচ্ছে কত? প্রস্থ তো y ধরে নিছি, y হচ্ছে কত 12। তাহলে 12 মিটার। তো এতটুকু কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি, আমাদের কিন্তু আরেকটু কাজ করতে বলছে। দেখো, আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আমরা আবার কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফলটা সূত্র আশা করি সবাই জানো। সুতরাং ঘরটির ক্ষেত্রফল, যেহেতু এটা ঘরটা আয়ত আকৃতির, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত 15, প্রস্থ হচ্ছে 12 বর্গ মিটার। তাহলে এই দুইটাকে আমরা এখন গুণ করে দিব। 15 ইন্টু 12 এগুলো হচ্ছে 180। তাহলে 180 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের আসলে প্রশ্নটির সমাধান। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ বের করলাম এবং ঘরটির ক্ষেত্রফলটাও বের করে নিলাম। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমার ক্লাসটি যদি তোমার বুঝতে সুবিধা হয়, অর্থাৎ তুমি যদি ক্লাসটি বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। অসুবিধা থাকলেও জানাবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না। আর হচ্ছে আরেকটা কথা না বললে নয়, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।